হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা 2018 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। আমাদের 9 দাগের আজকে সলভ করব। 2018 সালের মাধ্যমিক গণিত প্রশ্ন যেটা এসেছিল তার বেশ কিছুটা 8 পর্যন্ত আমরা সলভ করে নিয়েছি। আজকে আমরা 9 দাগের সলভ করবো। 9 দাগের উপপাদ্য আসে, উপপাদ্য দুটো উপপাদ্য দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, যেটা সহজ তোমরা করতে পারো। কিন্তু আমরা প্রত্যেকটা দাগেরই যা যা কোশ্চেন এসছে সম্পূর্ণ কোশ্চেনটা সলভ করছি। তাই 9 দাগের ক্ষেত্রে যে দুটো উপপাদ্য ছিল, দুটো উপপাদ্যই আমরা সলভ করব। ঠিক আছে? ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। প্রত্যেকদিন নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। শুরু করছি, দেখো আজকের ক্লাস। আজকের ক্লাস আমরা 2018 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধানে 9 দাগের এক একটা সলভ করছি। 9 দাগের এক একটা দেখো আমরা এখানে লিখেছি যে উপপাদ্যটা এসেছিল, প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং তারাও পরস্পর সদৃশ, অর্থাৎ দুপাশের ত্রিভুজ দুটো একে অপরের সঙ্গে সদৃশ হচ্ছে। আমরা তাহলে একটা চিত্র অঙ্কন করছি, দেখো এইরকম। এইটা মনে করো এ, এটা বি, এটা সি। এই যে এখান থেকে লম্ব অঙ্কন করলাম ডি। ধরা যাক, তাহলে আমরা এখানে শুরু করছি, দেখো প্রমাণটা। এবার এখানে প্রমাণ কি করতে হবে, এই যে এ বি সি মনে করো সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা সমকোণ। এ কোণ যদি সমকোণ হয় তাহলে এ বিন্দুটা সমকোণিক বিন্দু। এই সমকোণিক বিন্দু সমকোণের, তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে এটা। সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়ে যায়, তাহলে এর ক্ষেত্রে অতিভুজ হচ্ছে বিসি। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হয়েছে। এর ফলে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই যে এবিডি আর এডিসি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখাতে বলেছে এই দুটো ত্রিভুজই এবিসি এর সঙ্গে সদৃশ, মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। অর্থাৎ এবিডি ও এবিসি সদৃশ দেখাতে হবে, এডিসি ও এবিসি সদৃশ দেখাতে হবে 2 নাম্বার। আর যেটা তৃতীয়টা দেখাতে হবে, এবিডি ও এডিসি এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, এটা দেখাতে হবে। ঠিক আছে, দেখো শুরু করছি। তাহলে এক্ষেত্রে প্রদত্ত বা ধরা যাক ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের, আমরা ধরছি এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, ধরা যাক ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। ঠিক আছে, এটা সমকোণ, এডি এ কোণটা সমকোণ। আচ্ছা, প্রামাণ্য কি, প্রমাণ কি করতে হবে? এক নাম্বার, ত্রিভুজ এবিডি অতিভুজ এবিসি সদৃশ, এটা দেখাতে হবে। 2 নাম্বার, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবিসি। 2 নাম্বার, ত্রিভুজ এডিসি অতিভুজ এবিসি সদৃশ। 3 নাম্বার, ত্রিভুজ এবিডি অতিভুজ এডিসি সদৃশ। এই তিনটে দেখাতে হবে। ঠিক আছে, এবার দেখো এই তিনটে দেখাতে বলছে। এক্ষেত্রে কোনো অঙ্কনের প্রয়োজন নেই, আমরা সরাসরি প্রমাণে যাচ্ছি। প্রমাণ করব আমরা প্রথমে 1 নম্বর প্রমাণটাই করব, যেটা বলেছে। 1 নম্বর প্রমাণের জন্য দেখো, এই যে এবিডি ত্রিভুজ এবিডি অতিভুজ এবিসি এর, দেখো এবিডি এর এই যে ডি কোণটা, এটা 90 ডিগ্রি কোণ, আর এবিসি এর এই কোণটা 90 ডিগ্রি কোণ, আমরা আগেই বলেছি। ঠিক আছে, কোণ বিডিএ সমান কোণ বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। দুটোই 90 ডিগ্রির সঙ্গে সমান। আচ্ছা, দুটোতেই বি কোণটা আছে, তাহলে বি কোণটা তো একটা নির্দিষ্ট করতে, আমরা দুটো দিয়ে আছে মানে বি কোণের মানটাও সমান। দেখো তাহলে হয়ে যাচ্ছে এ বি ডি সমান
এ বি সি দুটোতেই আছে সমান। এবার দেখো মনে করো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এর মনে করো এইটা 90° কোণ, এর এইটা 90° কোণ, দুটোই 90° করে। এর মনে করো এটা 50, এটা 50, তাহলে 9 আর 5 14, 140 হলো। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, তাহলে এইটা কত হচ্ছে 40 হচ্ছে। এর ক্ষেত্রে এটা 90, এটা 50, 9 আর 5 14, এরও তিনটে কোণের সমষ্টি 180, প্রত্যেকটা ত্রিভুজেরই তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এরও এটা 40, তাহলে এই দুটোই 40 হচ্ছে, তার মানে এরা সমান হচ্ছে। অর্থাৎ দুটো ত্রিভুজের দুটো করে কোণ যদি সমান হয়, অটোমেটিক্যালি তৃতীয় কোণটা সমান হয়ে যাবে, ঠিক আছে? সেটাই আমরা বোঝানোর জন্য এটা করলাম। অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজটা, এদিকে ছোট ত্রিভুজটা দুটো করে কোণ সমান, তারপরে তৃতীয় কোণটা অটোমেটিক সমান হয়ে যাবে। ছোট ত্রিভুজের এই কোণের সঙ্গে বড় ত্রিভুজের এই কোণ সমান, আর এই কোণটা দুটোতেই আছে, ছোট ত্রিভুজেরও আছে বড় ত্রিভুজের, তাহলে ছোট ত্রিভুজের এই কোণটার সঙ্গে বড় ত্রিভুজের এই কোণটা সমান হয়ে যাবে। সুতরাং অবশিষ্ট হয়েছে, অতএব সুতরাং অবশিষ্ট কি হচ্ছে, ছোট ত্রিভুজের কি কোণ পড়ে আছে, বিএডি কোণ, বিএডি সমান বড় ত্রিভুজের পড়ে আছে বিসিএ কোণ, বিসিএ, ঠিক আছে? তাহলে এটা সমান হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এই দিকটাই লিখছি দেখো, তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা সদৃশকোণী বলতে পারছি। সদৃশকোণী কখন বলতে পারবো, দুটো ত্রিভুজের যদি তিনটে করে কোণই পরস্পর সমান হয়ে যায়, আমরা তখন তাদের সদৃশকোণী বলতে পারবো, ঠিক আছে? অতএব সদৃশকোণী বলতে পারবো। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, ঠিক আছে? ফার্স্ট প্রমাণটা হয়ে গেল, বা এখানে লিখে দিতে পারো 1 নম্বর প্রমাণিত। এবার 2 নম্বরে যাচ্ছি, দেখো। অতএব ত্রিভুজ এডিসি, অর্থাৎ এই দিকের ত্রিভুজটা, ও ত্রিভুজ এবিসি এর এই দুটোর কি হচ্ছে, এবার কন্ডিশনটা আমরা উপরে লিখছি, দেখো একটু মুছে। প্রত্যেকটা উপপাদ্য ভালো করে বুঝবে, অনেকে মুখস্থ করে, কোনোভাবেই মুখস্থর দিকে যাবে না, বুঝে নাও, ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করে সেটাকে তৈরি করো, না দেখে লেখো, লেখার মাধ্যমে সেটাকে তৈরি করো। দু নম্বর কন্ডিশনের প্রমাণ এডিসি এর, দেখো কোণ এডিসি সমান কোণ বিএসি সমান 90°। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো সি কোণটা ছোট ত্রিভুজের ডান দিকে, এই দিকে ছোট ত্রিভুজটাতে আছে, সম্পূর্ণ ত্রিভুজটাতে আছে, তাহলে দুটোতেই সি কোণটা আছে। তাহলে বিসিএ সমান বিসিএ, দুটো করে কোণ এবারেও সমান হয়ে গেল, তাহলে এক্ষেত্রেও অটোমেটিক্যালি তৃতীয় কোণটা সমান হয়ে যাবে। অতএব অবশিষ্ট কোণ, ছোট ত্রিভুজের এই কোণটা পড়ে আছে সিএডি সমান বড় ত্রিভুজের বি কোণটা এবিসি। অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশকোণী, ঠিক আছে? অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, এখানে লিখে দাও 2 নম্বর প্রমাণিত, ঠিক আছে? দুটোই প্রমাণ হয়ে গেল, দেখো 1 নম্বরও প্রমাণিত হলো, 2 নম্বরও প্রমাণিত হলো, ঠিক আছে? এবার লেখো, দেখো 2 নম্বর সদৃশ হলো ত্রিভুজ, এবার দেখো এখানে এই যে এবিটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ, এডিসিটাও বড় ত্রিভুজ মানে এবিসি এর সঙ্গে সদৃশ, তাহলে অটোমেটিক্যালি এরা তো যেহেতু দুটো ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ, তাহলে এরা দুজনেই নিশ্চয়ই সদৃশ। ব্যাপারটা হচ্ছে এইরকম, যদি এ মনে করো, এই বড় ত্রিভুজটা মনে করো এ বি এর সঙ্গে সদৃশ, এটা যদি বি হয়, এটা মনে করো সি, আবার বড় ত্রিভুজটা মানে এবিসিটা এর সঙ্গে সদৃশ, আমরা সমান হিসেবে বোঝাচ্ছি, এখানে সমান হিসেবে যদি লিখি সি এর সঙ্গে সদৃশ, তাহলে বি ইজ ইকুয়াল টু নিশ্চয়ই সি হবে, বি ওর সি সদৃশ হবে, ব্যাপারটা এইরকম, ঠিক আছে? আচ্ছা, অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি
পরস্পর সদৃশ। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। এটা তৃতীয়টা প্রমাণিত হলে এখানে 3 নম্বর প্রমাণিত লিখে দিতে পারো। ঠিক আছে, 3 নম্বরটা প্রমাণিত হলো, এখানে লিখে দাও 3 প্রমাণিত। দেখো 3টাই প্রমাণিত হলো। এখানে আমরা যেটা বললাম সেটাই লিখেছি যে এটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ একবার, এটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, অতএব এবিডি ও এডিসি মূল ত্রিভুজের সঙ্গে পরস্পর, এবিডি ও এডিসি পরস্পর সদৃশ। দেখো ভালো করে বুঝানো, যা যা আমরা লিখলাম সেগুলোই সেইভাবেই তৈরি করবে। ঠিক আছে, কোনো জটিলতার দিকে যাবার দরকার নেই। এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রয়োগ, প্রত্যেক বারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রয়োগ। উপপাদ্য বর্তমানে রিপিটও হচ্ছে, তাই গতবারে পড়ে থাকলেও কোনো সালে যদি এরকম হয় যে দেখা যাচ্ছে তার আগের বার পড়েছে, তার পরের বারের জন্য তৈরি করে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 9 দাগের 1 হয়ে গেল, 9 দাগের 2 2 কি বলেছে দেখো। বলে দিয়েছে, 2 বলেছে প্রমাণ করো কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। প্রমাণ করো কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। প্রমাণ করো কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, প্রমাণ করো কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করছি। দেখো, এটা সহজে প্রমাণ করার জন্য একটা বৃত্ত আঁকতে হবে, কারণ স্পর্শক তো বৃত্তরই হয়। বৃত্ত, এটা ও কেন্দ্র, এটা মনে করো এটা এ বিন্দু, এখানটা বি বিন্দু, এর উপর লম্ব অঙ্কন করছি, মনে করো এটা পি। ঠিক আছে, পি বিন্দুতে ও কেন্দ্রবৃত্তের এবি স্পর্শক। ঠিক আছে, তাহলে প্রমাণ যদি আমরা শুরু করি, দেখো কি লিখবো, কোন বৃত্তের স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ধরা যাক ও কেন্দ্রবৃত্তের, এবি, ধরা যাক ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। ঠিক আছে, ধরা যাক ও কেন্দ্রবৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক। ঠিক আছে, আর পরস্পর লম্ব দেখাতে হবে কোন বৃত্তের স্পর্শক আর ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি কমা দিয়ে পি বিন্দুগামী ব্যাসার্ধ। এখানে দেখো কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে ওপি কমা এবি এর উপর লম্ব, ওপি এবি এর উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ ওপি পারপেন্ডিকুলার টু এবি, অঙ্কন। এবি স্পর্শকের উপর এবার অন্য যে কোনো, এই কথাটা অবশ্যই উল্লেখ করবে, এবি স্পর্শকের উপর অন্য যে কোনো একটি বিন্দু কিউ নিলাম। এবি স্পর্শকের উপর অন্য যে কোনো বিন্দু কিউ নিলাম। ঠিক আছে,
আর কি করব, ও কমা কিউ যুক্ত করে দেবো, ও কমা কিউ যুক্ত করলাম, ও কমা কিউ যোগ করলাম। ঠিক আছে, এবি স্পর্শকের উপর অন্য যে কোনো বিন্দু কিউ নিলাম। যে কোনো কথাটা কেন বলছি, যে কোনো মানে মনে করো এখানে নিচ্ছি, বিন্দুটা কাছে দূরে যে কোনো জায়গায়, পি এর কাছে, অনেক অনেক কাছে, আবার অনেক দূরে, যে কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ আমরা দেখাবো যে ওপিটা সবচেয়ে ছোট, যেখানেই অবস্থিত হোক, কাছে দূরে যেখানেই অবস্থিত হোক, সবচেয়ে ছোট ওপি। আর ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব হয়, তাহলে ওপি এর দূরত্ব সবচেয়ে ছোট। দেখাবো ও আর পি এর মধ্যে দূরত্বই সবচেয়ে ছোট, আর ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব, অর্থাৎ ওপি এবি এর উপর লম্ব। এটাই আমরা দেখিয়ে প্রমাণ করব, সেই জন্য নিলাম। ঠিক আছে, সেই জন্যই কথাটা বলে নেওয়া, যে কোনো একটি বিন্দু। এবার দেখো প্রমাণে যাচ্ছে, কত সহজ প্রমাণ দেখো। এই উপপাদ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ। স্পর্শক এবি এর ওপর পি বিন্দু ছাড়া, যেহেতু পি বিন্দুতে স্পর্শক, এটা পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, স্পর্শক এবি এর ওপর পি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। ঠিক আছে, অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত হলো, অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। যেহেতু বাইরে অবস্থিত, অর্থাৎ ও কিউ যুক্ত করলে বৃত্তকে ছেদ করবে, অতএব ও কিউ বৃত্তকে ছেদ করবে। মনে করি ছেদ বিন্দু কিউ, কিউ নয়, মনে করি কিউ নাম দেওয়া আছে, ছেদ বিন্দু আমরা আর নাম দিচ্ছি, ছেদ বিন্দু আর, মনে করি ছেদ বিন্দুটি আর। ঠিক আছে, ছেদ বিন্দু আর। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি হবে, অতএব তাহলে এইটা যেহেতু ছেদ বিন্দু, এখানে ছেদ করছে, তাহলে নিশ্চয়ই অতএব ও আর লেস দ্যান ও কিউ হবে, ও আর লেস দ্যান ও কিউ, কারণ ও কিউ এর মধ্যে আর অবস্থিত। যেহেতু, লিখে দাও, যেহেতু ও কিউ এর মধ্যে আর অবস্থিত। ঠিক আছে, যেহেতু ও কিউ এর মধ্যে আর অবস্থিত হলো। এবার দেখো, বা আর বিন্দু ও কিউ এর মধ্যে অবস্থিত। এবার হচ্ছে প্রমাণের যে পরবর্তী একটুখানি বাকি আছে, সেটা আমরা এখানে করছি। দেখো, বাকি পার্টটা এরপর থেকে। আবার কি হয়, ও আর সমান ওপি হবে, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ সমান হয়, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এরা সমান হবে। তাহলে এখানে ও আর এর জায়গায় আমরা এই ওপিটা বসাতে পারি, যেহেতু সমান, অতএব ওপি লেস দ্যান ও কিউ হয়ে যাচ্ছে। ও আর এর জায়গায় ওপি বসিয়ে দিয়েছি, যেহেতু ও আর ওপি সমান। ঠিক আছে, তাহলে এবার দেখো, যেহেতু কিউ বিন্দু যে কোনো একটি বিন্দু ছিল, যেহেতু কিউ বিন্দু এবি এর উপর যে কোনো একটি বিন্দু ছিল, যেহেতু কিউ বিন্দু এবি এর উপর যে কোনো একটি বিন্দু ছিল, যেহেতু কিউ বিন্দু এবি এর উপর যে কোনো একটি বিন্দু ছিল, তাহলে যে কোনো একটি বিন্দু থেকে সবচেয়ে ছোট হচ্ছে ওপি, তাই তো? তাই এবি এর উপর যেই বিন্দুই নেওয়া হোক, তাদের মধ্যে সবচেয়ে কম দূরত্ব ওপি এর দূরত্বটাই হবে। সেই বিন্দু থেকে ও এর দূরত্ব, ওপি এর দূরত্ব চেয়ে বড় হয়ে যাবে, অর্থাৎ ওপি এর দূরত্বটাই সবচেয়ে ছোট হবে, তাই তো? তাই যেহেতু এবি স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু, তাই বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত, তাই বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাই নেওয়া হোক, বা টানা হোক, ঠিক আছে, এই বাক্যটা হবে, স্পর্শক পর্যন্ত যত সরলরেখাই নেওয়া হোক বা যত সরলরেখাই অঙ্কন করা হোক, তাদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম
সবচেয়ে ক্ষুদ্রতম ওপি হবে। ঠিক আছে, সবচেয়ে ক্ষুদ্রতম ওপি হবে। এবার দেখো সবচেয়ে ক্ষুদ্রতম ওপি হবে যেহেতু, আবার ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব হয়। ক্ষুদ্রতম দূরত্বই হয়ে যায় লম্ব দূরত্ব, তাই তো? আবার ক্ষুদ্রতম দূরত্বই লম্ব দূরত্ব হয়। সুতরাং ওপি এবি এর উপর লম্ব, অতএব ওপি পারপেন্ডিকুলার টু এবি। সুতরাং ওপি এবি এর উপর লম্ব, প্রমাণিত। দেখো, বা এখানে এ দিয়ে এটা মুছে দাও, ওপি এবি এর উপর লম্ব। দেখো 9 দাগে দুটো উপপাদ্য দেওয়া ছিল, দুটোর মধ্যে একটা করতে হতো, দুটো উপপাদ্যই আমরা প্রমাণ করলাম, দুটো উপপাদ্যই প্রমাণ করলাম। দেখে নাও প্রসেসটা। প্রত্যেকটা উপপাদ্য ভালো করে, খুব আবারও বলছি, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, খুব ভালো করে বুঝে নিয়ে সেটাকে তৈরি করবে। কোনোভাবেই মুখস্থর দিকে যাবে না, ঠিক আছে? কারণ এই ভুলটা অনেকেই করে থাকে, যে মুখস্থ করলে কিন্তু কোথাও না কোথাও সেই ভুল হয়েই যাবে, ঠিক আছে? মুখস্থ করলে অজান্তে কোথাও না কোথাও সেই ভুল হয়েই যাবে। তাই প্রত্যেকটা উপপাদ্য খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। আজকে 9 থেকে দুটো উপপাদ্য প্রমাণ করলাম, 1 এর 2 এর দুটো উপপাদ্য প্রমাণ করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। প্রত্যেকটা সালের কোশ্চেন 2017 থেকে মাধ্যমিকের প্রত্যেকটা সালের কোশ্চেন আমাদের চ্যানেলের প্লেলিস্টে তার সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে? এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের যে তোমাদের সিলেবাস, তার সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পাবে। প্রত্যেক দিন নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের কমেন্টে জানাতে থাকো, আমরা সেগুলো সলভ করতে থাকবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। পরবর্তী ক্লাসে এর পরবর্তী আরো অন্যান্য প্রবলেম সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।